আপনারা শুনছেন হোরার অভিযান, মনের মতো গল্প, মন দিয়ে শোনার গল্প। আজ আপনাদের কাছে শোনাতে চলেছি তরিকুল ইসলামের লেখা আদরের বোন। পার্কে বসে গার্লফ্রেন্ডের কাছে জাস্ট 1000 টাকা ধার চেয়েছিলাম। আমার গার্লফ্রেন্ড টাকার বিনিময়ে 2টো থাপ্পড় মেরেছিল আমার গালেতে। আমি থাপ্পড় খেয়ে মুচকি হেসে বলেছিলাম, সেদিন তো আমার সামনে লাখ টাকার আইফোনটা এক আছাড়ে ভেঙে দিলে, একেবারে টুকরো টুকরো করে ফেললে তুমি। আজ সামান্য 1000 টাকা চেয়েছি বলে তুমি আমাকে চড় মারলে নীলা। ঠিক আছে, তোমাকে পরে না হয় 1000 টাকার জায়গায় আরো বেশি টাকা আমি দিতাম, কিন্তু দাও না নীলা, আমাকে 1000 টাকা। বিশ্বাস করো নীলা, তোমার টাকা আমি তোমাকে সময় মতো ফিরিয়ে দেব, সত্যি বলছি। আমার গার্লফ্রেন্ড আমার মুখের উপর জবাব দিল, তোর মতো ভিখারির সাথে প্রেম করে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি রে। তুই জানিস আমার বাবা আমার অ্যাকাউন্টে কত টাকা জমিয়ে রেখেছে? তুই জানিস কত বড় লোক ঘরের ছেলেরা আমাকে প্রপোজ করে? তোকে ভালোবেসেছিলাম বলে তাই জন্য তুই আমার কাছে টাকা চাইবি? নাকি আমার বাবার টাকা দেখে তুই নিজেকে সামলাতে পারছিস না? জিপ লক লক করছে তাই তো? বুঝি সবই বুঝি। আসলে তুই কম কম করে প্রথম টাকা চাইবি, আর তারপরে বাদ বাকি টাকাটা একসাথে গুছিয়ে নেওয়ার প্ল্যানিং, তাই তো? কই আজ পর্যন্ত তো তোর কাছে একটা টাকাও চাইনি। তাহলে গল্পের পরবর্তী অংশ বিরতির পর। হরর অভিযান। আপনারা শুনছেন হরর অভিযান, ভৌতিক, রোমান্স অ্যান্ড লাভ স্টোরি। কখনো কান্না, কখনো অজানা আতঙ্ক, ভয়ের হাড় হিম করা কাহিনী। হরর অভিযানে সবাইকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যে কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন। আজ আপনারা শুনছেন তরিকুল ইসলামের লেখা আদরের বোন। গল্প পাঠ এবং প্রধান ভূমিকায় আমি অজয় এবং আমার সঙ্গে রয়েছেন চুমকি। এডিট পোস্টার এবং আবহ সহযোগিতায় রজত মণ্ডল। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ, আদরের বোন। আমার গার্লফ্রেন্ডের কথা শুনে বারংবার আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তারপর হেসে বললাম, থাক, তোমাকে টাকা দিতে হবে না। আরে বাবা, আমি তো এমনি চেয়েছিলাম রে পাগলি। আচ্ছা ঠিক আছে, বলো কি খাবে তুমি আজকে? সে বলল, কিছু না। শোনো, আমি আর এখানে একটা মুহূর্তের জন্য থাকবো না, আমি যাচ্ছি। আমি তাকে আটকে দিয়ে বললাম, প্লিজ একটু দাঁড়াও, আমি এক্ষুনি ওই দোকান থেকে যাবো আর আসবো। আমার গার্লফ্রেন্ড পার্কের একটা চেয়ারে এসে বসলো। আমি সঙ্গে সঙ্গে দোকানের দিকে ছুটে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে 2টো আইসক্রিম আর একটা ছোট্ট গিফট নিয়ে রেটিং পেপারে সুন্দর করে কস্টেপ দিয়ে পেঁচিয়ে দিলাম। তারপর ওর হাতে একটা আইসক্রিম দিয়ে আমি অন্যটা খুলে খেতে লাগলাম। আইসক্রিম খাওয়া শেষ হতেই গার্লফ্রেন্ড হাঁটা দেবে, ঠিক তখনই ওর হাতটা ধরে বললাম, নীলা, তোমার জন্য একটা গিফট আছে। বলতে পারো এই গিফটটা একটা লটারি। শোনো, আজ থেকে ঠিক 15 দিন পর এই প্যাকেজটা খুলবে। আর হ্যাঁ, এখন কিন্তু তুমি এই গিফটটা খোলো না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে।
ভেতরে একটা কার্ড আছে। ওই কার্ডে এমন কিছু জিনিস আছে যেটা 6 ঘন্টা পর নষ্ট হয়ে যাবে। তাই তুমি 15 দিন পর এই গিফটটাকে খুলবে, কেমন? আচ্ছা, আজ তাহলে আসি। আর শোনো, আমি তোমার সাথে কবে দেখা করতে পারবো তা আমি জানি না, তবে আজকের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। এরপর সেখান থেকে চলে আসলাম। পার্ক থেকে বের হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টির সুবাদে ইচ্ছে মতো কেঁদে নিলাম। যে কান্নার জল কারোর চোখে ধরা দিল না, বারবার চোখের সামনে ভাসছিল আমাদের ফেলে আসা কিছু স্মৃতির মুহূর্ত, যা জীবনে কোনো দিনই ভোলার নয়। বাসায় পৌঁছে গেলাম একেবারে খালি হাতে। ছোট্ট বোনের ছোট চাওয়াটুকু পূরণ করতে পারলাম না। ঠিক তার পরের দিন আমার আদরের বোন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। বোনের লাশের পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, একটা অপদার্থ কুলাঙ্গার ভাই হয়ে। আসলে আসলে আমার বোনটা সেদিন একটা পুতুল আবদার করেছিল আমার কাছে, আর এই সামান্য কিছু চকলেট। ক্যান্সার রোগের আক্রান্ত ছিল আমার ছোট্ট বোনটি। দেশের বড় বড় ডাক্তার দেখেছি, অনেক টাকা খরচ করার পরেও বোনটাকে বাঁচাতে পারলাম না। আর পারলাম না ছোট্ট বোনের ওই আবদারটুকু পালন করতে। বোন, এই বোন, তুই ওঠ না বোন, তুই ওঠ। আমি এসেছি রে, তোর সেই দাদা, সেই অপদার্থ দাদা। এই বোন, বোন, তুই তুই উঠবি না? সরি বোন, I extremely sorry. আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না রে, কিচ্ছু করতে পারলাম না। এই কুলাঙ্গের দাদাটাকে তুই ক্ষমা করিস রে বোন, ক্ষমা কর। আপনারা বিশ্বাস করেন, আমার চোখের সামনে শুধু আমার বোনের চাওয়াটুকু বারবার ভেসে ওঠে। আমার ইচ্ছে হয় বোনের সাথে একসাথে চলে যেতে, কিন্তু পারলাম না, পারলাম না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। চিৎকার দিয়ে কাঁদতেও খুব ইচ্ছে হয় রে বোন তোর জন্য, খুব ইচ্ছে হয়, কিন্তু এই অপদার্থ কুলাঙ্গার ভাই তো তোর জন্য কান্না মানায় না, সত্যি মানায় না। তাই পারলাম না রে বোন, পারলাম না তোর কোনো আবদার পূরণ করতে। ঠিক 15 দিন পর হয়তো আমার গার্লফ্রেন্ড এক্সাইটেড হয়ে গিফটের কাগজটা খুলেছে। সেই কাগজটায় মাত্র কয়েকটা লাইন লেখা ছিল, আমার ছোট্ট বোনটা ক্যান্সারের রোগী। আসার সময় একটা পুতুল আর কিছু চকলেট নিয়ে যেতে বলেছিল, কিন্তু বিশ্বাস করো, সেদিন আমার হাতে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। কারণ গতকালকে বোনের চিকিৎসা যাবৎ অনেক টাকার ডাক্তারকে দিয়ে এসেছি। তোমার ভরসা করে মাত্র 1,000 টাকা ধার চেয়েছিলাম, তাও লজ্জা শরম সবে ত্যাগ করে। আর তার বিনিময়ে পেলাম 2 থাপ্পড় আর লাঞ্ছিত কিছু বাক্য।
আসলে আমি অনেক ভিখারি গো, অনেক ভিখারি। কোটি কোটি আমার কাছে টাকা হলেও ভিখারি থাকবো, কারণ বোনটার অবদান পূরণ করতে পারলাম না তো আর কোনোদিন, আর ভবিষ্যতে কোনোদিন হয়তো আর পূরণ করতে পারবো না। বলুন বন্ধুরা, আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। আরেকটা কথা, আপনাদের কেমন ধরনের গল্প পছন্দ সেটা কমেন্ট করতে ভুলবেন না। আমাদের হোরার অভিযান চ্যানেলে আপনাদের লেখা গল্প পাঠাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হোরার অভিযান, মনের মতো গল্প, মন দিয়ে শোনার গল্প, শুধুমাত্র আমাদের সঙ্গে।